নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আজকের ভিডিওতে আমরা লবঙ্গর বেনিফিটস বা উপকারিতা সম্বন্ধেই জানব। ভারতীয়দের রান্নাঘরে লবঙ্গ খুবই ইম্পর্টেন্ট একটি মশলা। লবঙ্গ পাওয়া যাবে না এরকম বাড়ি হয়তো খুব কমই আছে। আগেকার দিনের মানুষরা তো অনেক শারীরিক সমস্যাকে ঠিক করতে লবঙ্গকে ব্যবহার করত। তোমরা হয়তো অনেকেই শুনেছো, দিদা ঠাকমারা কাশি হলেই বলতো যে মুখে দুটো লবঙ্গ নিয়ে নাও, দেখবে কাশি কমে যাবে। এই ছোট্ট লবঙ্গ শুধুমাত্র কাশি সারাতেই নয়, এর কিন্তু অনেক গুণ আছে। আমাদের শরীরের অনেক সমস্যাকে কম করতে লবঙ্গকে ব্যবহার করা হয়। কিন্তু লবঙ্গকে ব্যবহার করার আগে অবশ্যই আমাদের জানতে হবে লবঙ্গকে কিভাবে ব্যবহার করবে। লবঙ্গকে যদি সঠিক সমস্যায় সঠিকভাবে ব্যবহার করতে না পারো, তাহলে সমস্যা কোনোদিনও ঠিক হবে না। তাই আগে আমাদের লবঙ্গকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে। তো চলো জেনে নিই। প্রথমেই বললাম, কাশি সারাতে লবঙ্গর উপকারিতা অনেক। কাশি নানান ধরনের হয়, কেউ শুকনো কাশে, কারুর কাশির সাথে কফ ওঠে, আবার কারুর সবসময় গলা খুসখুস করে, গলা চুলকায়। তো এক এক ধরনের কাশির জন্য লবঙ্গের ব্যবহারটাও কিন্তু আলাদা। যেরকম যদি গলা চুলকায়, সেক্ষেত্রে তোমরা লবঙ্গকে ভেজে সেই লবঙ্গকে মুখে নিয়ে চুষে তার রসটা খেতে পারো। এছাড়াও তাওয়াতে ভাজা লবঙ্গ চুষলে কিন্তু কফও তাড়াতাড়ি বেরিয়ে যায়। যদি অত্যাধিক কাশি হয়, কাশি কিছুতেই কমছে না, কাশতে কাশতে একদম নাজেহাল হয়ে যাচ্ছ, এক্ষেত্রে তোমরা লবঙ্গ আর বেদানার যে খোসা হয়, এই দুটোকে সমান পরিমাণে নিয়ে গুঁড়ো করে একটা কৌটোতে এই গুঁড়োটা স্টোর করে নাও। তারপরে এর থেকে অল্প করে গুঁড়ো নাও আর মধুর সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার খাও। দেখবে কাশি কিছু দিনের মধ্যেই একদম কমে যাবে। যদি গলাতে কর্কশতা চলে আসে, কথা বলতে গেলে স্পষ্ট কথা বার না হয়, মিষ্টতা কথায় না আসে, এক্ষেত্রে তোমরা লবঙ্গকে চিবিয়ে খেতে পারো। প্রতিদিন লবঙ্গকে চিবিয়ে খেলেই দেখবে 1 মাসের মধ্যেই তোমরা পার্থক্য বুঝতে পারবে। আচ্ছা, যারা লবঙ্গ মুখে নিয়ে চুষলে পারে অত্যাধিক মুখে ঝাঁঝ লাগে, মুখ জ্বলে, আমি তাদেরকে বলবো তারা লবঙ্গ আর মিশ্রি দুটোকে একসাথে মিশিয়ে খেতে পারো। এটা গলার জন্য খুব উপকারী আর তোমাদের খেতেও কিন্তু খুবই সুবিধা হবে। এটা তো গেল গলার কথা। অনেকের নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, আবার জ্বর এলে বা শরীর অসুস্থ হলে মুখের স্বাদ থাকে না, মুখের ভেতরে দুর্গন্ধের ফিল হয়। এক্ষেত্রে তোমরা লবঙ্গকে কাঁচা অথবা ভাজা যেরকম করেই হোক না কেন মুখের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রাখতে পারো। দেখবে নিঃশ্বাসের দুর্গন্ধও কমবে, আবার অসুস্থ হলে যে মুখের স্বাদ থাকে না সেটাও ধীরে ধীরে ফিরে আসবে। আচ্ছা, মাথা ব্যথা হলে লবঙ্গকে কিভাবে ব্যবহার করবে? মাথা ব্যথাও কিন্তু অনেক কারণে হতে পারে। অত্যাধিক চিন্তার কারণে হতে পারে, অত্যাধিক কাজ করলে হতে পারে, অত্যাধিক সানলাইটে থাকার জন্য মাথাতে ব্যথা হতে পারে। এক্ষেত্রে তোমরা কি করবে? লবঙ্গর তেল মাথাতে বা কপালে লাগাতে পারো। যদি লবঙ্গর তেল তোমাদের কাছে না থাকে, তাহলে লবঙ্গ নিয়ে লবঙ্গর একটা পেস্ট বানিয়ে নিতে পারো। লবঙ্গ ভিজিয়েই হোক জলের সাথে, অথবা লবঙ্গ গুঁড়ে করে তাতে জল মিশিয়েই হোক না কেন একটা পেস্ট বানিয়ে নিতে পারো, সেই পেস্টটাকে কপালে লাগাতে পারো। দেখবে এতে মাথা ব্যথা কমবে। হেঁচকি উঠলেও 1 থেকে 2টো লবঙ্গকে কুসুম গরম জলে ভিজিয়ে রেখে জলটাকে ঠান্ডা হয়ে গেলে তারপরে খেতে পারো, এতে হেঁচকি ওঠাও কমবে। আচ্ছা, যাদের শরীর দুর্বল থাকে, কাজ করতে ভালো লাগে না, সব সময় যেন ভেতরে খুব কষ্ট হয়, তারা কিন্তু প্রতিদিন সকালবেলা উঠে লবঙ্গকে জলের মধ্যে দিয়ে সেই জলটাকে ফুটিয়ে তারপরে হালকা ঠান্ডা করে খেতে পারো। এতে শরীরে তোমাদের ইমিউনিটিও বাড়বে, তার সাথে সংক্রমণ বা রোগের হাত থেকেও কিন্তু শরীরকে বাঁচাবে। যদি নিমোনিয়া হয়ে যায়, সেক্ষেত্রে একটা পান পাতা নিয়ে তাতে লবঙ্গর তেল মাখিয়ে মিছরির সাথে ব্রেকফাস্ট করার পরে খেতে পারো, দেখবে অনেকটাই রিলিফ পাবে। জ্বর এলেও গরম জলে 1 থেকে 2টো লবঙ্গ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে দিনে 3 বার জলটা খেতে পারো। এটা শুধুমাত্র কিন্তু জ্বরের সময়ই করবে, জ্বর কমে গেলে তারপরে আর এই জল খাবে না। আচ্ছা, যাদের শ্বাসকষ্ট হয়, হাঁপানির সমস্যা আছে, নিঃশ্বাসের সময় বুকে আটকে ধরে, তারা কি করবে? এরকম সমস্যাতে কিন্তু রাতে ঘুমানোর আগে 3 থেকে 4টে ভাজা লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে খেয়ে শুয়ে পড়তে পারো, দেখবে শ্বাসকষ্ট হাঁপানির সমস্যা কমে যাবে। যাদের পেটে খুব কৃমি হয়, কৃমিতে সবসময় খাবার ঠিক করে ডাইজেস্ট হয় না, তারাও কিন্তু জলের মধ্যে লবঙ্গ ফুটিয়ে এই জলটা খেতে পারো কৃমিকে মারার জন্য। আলসার হলে, মুখের মধ্যে যেটাকে আমরা ঘা হওয়া বলি, এই সমস্যা হলে হলুদ আর লবঙ্গ
কাঁচা হলুদ হলে সবথেকে ভালো হয়। যদি তোমাদের কাঁচা হলুদ না থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু বাড়িতে যে রান্না করার হলুদ আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো। এই দুটোকে, হলুদ আর লবঙ্গকে ভালো করে পেস্ট বানিয়ে রাখো। এবারে যেখানে ঘা হয়েছে সেই জায়গাতে লাগাতে পারো, দেখবে এতে মুখের আলসার কিন্তু কমবে। আচ্ছা, দাঁতের যদি কোনো সমস্যা হয়, যেমন দাঁতে ব্যথা, দাঁত ক্ষয়ে যাওয়া, আবার অনেকের দাঁত হলুদ হয়ে গেলে তোমরা লবঙ্গর পেস্ট আর লেবুর রস দুটোকে মিশিয়ে দাঁতকে ভালো করে ব্রাশ করতে পারো, দেখবে দাঁত সুস্থ থাকবে, প্লাস দাঁত পরিষ্কারও হবে। এছাড়াও দাঁতে যদি পায়রিয়া হয়, তাহলে প্রতিদিন রাত্রিবেলা শোবার আগে দাঁতে লবঙ্গর তেল লাগিয়ে শুতে পারো। লবঙ্গর তেল কিন্তু খুবই উপকারী পায়রিয়ার জন্য। এছাড়াও 1 গ্লাস জলে 4 থেকে 5টা লবঙ্গ দিয়ে জল ফুটিয়ে সেই জল দিয়ে মুখে কুলকুচু করলে কিন্তু দাঁতের ব্যথাও কমে। তাই দাঁতকে সুস্থ রাখতে অবশ্যই লবঙ্গকে ব্যবহার করো। আচ্ছা, এবারে আমরা আমাদের সবথেকে বড় যে শারীরিক সমস্যা, স্টমাকের সমস্যা বা পেটের যে সমস্যা, এই সমস্যাকে কম করতে লবঙ্গকে কিভাবে ব্যবহার করবে সেটা জেনে নিই। ডায়রিয়া, বদহজম বা অন্ত্রের যে কোনো সমস্যা হলে, যে খাবার ঠিক করে ডাইজেস্ট হচ্ছে না, খাবার খেলে পারেই বদহজম হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, বা যে ধরনেরই সমস্যা হোক না কেন, এক্ষেত্রে তোমরা 2 থেকে 3 ফোঁটা লবঙ্গর অয়েলের সাথে বা তেলের সাথে অল্প চিনি মিশিয়ে খেতে পারো। আরও একটা যেটা করতে পারো সেটা হলো লবঙ্গর গুঁড়োর সাথে অল্প যে সেন্ধা নুন আছে না, সেই নুনকে মিশিয়ে খেতে পারো। এটাও কিন্তু বদহজম, এমনকি পর্যন্ত বমির সমস্যাকেও কম করবে। অ্যাসিডিটির সমস্যা হলে খাবার খাওয়ার পরে 1-2টো লবঙ্গকে চিবিয়ে খেয়ে নিলেই যথেষ্ট, দেখবে অ্যাসিডিটি কমে যাবে। আবার চাইলে শরবতের মধ্যেও লবঙ্গকে দিয়ে খেতে পারো অ্যাসিডিটি কম করার জন্য। গ্যাসের সমস্যাতে লবঙ্গকে ঘিয়ের মধ্যে হালকা ভেজেও খেতে পারো, এতে দেখবে গ্যাসের সমস্যাও কমবে। লবঙ্গকে ভেঙে অথবা গুঁড়ো করে আজওয়াইন আর সেন্ধা নুন মিশিয়ে খেলে কিন্তু গ্যাস বা হজমের সমস্ত সমস্যা কমবে, ঠিক তেমনি খিদেটাও তোমাদের বাড়বে। তাই যারা খেতে পারছো না, যাদের খাওয়াতে খুব অসুবিধা হচ্ছে, তারা কিন্তু এরকম লবঙ্গ, আজওয়াইন আর সেন্ধা নুন 3টেকে একসাথে মিশিয়ে দিনে 2বার খেতে পারো। এই ছিল লবঙ্গর উপকারিতা, এবং কিভাবে ব্যবহার করবে সেটাও আমি আমার ভিডিওতে জানালাম। তোমাদের এরকমই ইনফরমেটিভ ভিডিও ভালো লাগলে পারে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আমাকে ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।